ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় আজিজ ছাত্র ভাইয়েরা, গতকাল আমরা 12 নম্বর কায়দা নিয়ে আলোচনা করতেছিলাম। 12 নম্বর কায়দার অনেকগুলো সূরত আছে। সেই সূরত গুলো আমরা কয়েকটা সূরত আমরা বর্ণনা করেছিলাম, আর কয়েকটা সূরত আলোচনা কি এখনো আমাদের বাকি বাকি আছে। আছে। জি মাজারুল ইসলাম ভাই, খেয়াল আছে? হুম। জি হুজুর। জি। যে এবার দেখেন, আমার খাতার সাথে এটার সাথে একটু গরমিল আছে, আকপিস আছে লেখাটা। আচ্ছা, এখান থেকে আজকে যদি এটা পেশ করছি, এখান থেকে আপনাদের বলি যে আরেকটা সূরত তাযঈফু রাওয়ায়াতির রাবি ইজা জামা, না এখানে লাগছে তাযঈফু রাওয়ায়াতির রাবি গায়রুল মুতকিন ইজা জামা ফিল ইসনাদ আদাদান মিন শুয়ুখিহি দুনা মা ইজা আফরাদাহুম। ঠিক আছে? আমার কিতাবে হাসি এর মধ্যে আছে এখানে তাযঈফু রাওয়ায়াতির রাবি ইজা জামা ওয়াল ইসনাদ আদাদুন আদাদান মিন শুয়ুখিহি দুনা মা ইজা আফরাদাহুম ইল্লা ইজা কানা রাবি মুতকিন লিমা ইয়ারবিহি ওয়া আহফাজা লাহু। আচ্ছা, এটাই বুঝেন যে তাযঈফু রাওয়ায়াতির রাবি গায়রুল মুতকিন ইজা জামা ফিল ইসনাদ আদাদান মিন শুয়ুখিহি দুনা মা ইজা আফরাদাহুম। কোন রাবির রাওয়ায়াত কে এটা জয়ীফ সাব্যস্ত করা হবে যদি রাবি যদি কি না হয়, গয়রুল মুতকিন, রাবি কি নয়, কথা, মুতকিন নয়। গয়রে মুশকিল। ইজা জমা ফিল ইসনাদ আদাদান মিন শুয়ুখিহি, যখন তাদের শায়েখ থেকে ইসনাদের মধ্যে যেন অনেকগুলো সংখ্যা কি করবে, উল্লেখ করবে, তখন রাবির রাওয়ায়াতকে জয়ীফ সাব্যস্ত করা হবে। দুনা মা ইজা আফরাদাহু, মা ইজা আফরাদাহু, না যদি তাদেরকে প্রত্যেককে আলাদাভাবে উল্লেখ করা হয় তাহলে কি হইব না? কথা বলেন না। গয়রে রেওয়ায়াত হবে না। এটা তাজঈফ হবে না, জয়ীফ রাবির রাওয়ায়াত এটা জয়ীফ হবে না। জি। অর্থাৎ তারা যদি মুতকিন হয়, আলাদাভাবে উল্লেখ করলে তারা মুতকিন। ঠিক আছে? তারা কি মুতকিন, এর জন্য জয়ীফ হবে না। যেমন কামা কলা হাফেজ আবু আবু ইয়ালা আল খলিলি, দেখেন আবু ইয়ালা আল খলিলি বলছেন ফি কিতাবিহি ওয়াল ইরশাদ, নাবি খলিলি। যে তার কোন কিতাবে উল্লেখ করছেন, তার এরশাদ কিতাবের মধ্যে, ফি কিতাবিহিল ইরশাদ কি উল্লেখ করছেন, জাকারতু ইয়াওমান বাযাল হুফাজ, জাকারতু ইয়াওমান বাদাল হুফাজ ফাকুলতু, তো আমি বললাম
আল বুখারী লাম ইয়াখরুজ হাদিস হাম্মাদ ইবনে সালামা ফি সহিহ ওয়া হুয়া জাহিদুন সিকাতুন ওয়া হুয়া জাহিদুন সিকাতুন ফাকালা লিআন্নাহু জামাআ বাইনা জামাআতিন মিন আসহাবি আনাস ফায়াকুলু হাদ্দাসানা কতাদা সাবিতুন আব্দুল আজিজ ইবনে সুহাইল রুব্বামা ইউখালিফু ফি বাদি যালিকা ফাকুলতু আলাইসা ইবনু ওয়াহাব ইত্তাফাকু আলাইহি ওয়া হুয়া ইয়াজমাউ বাইনা আসানিদিহি ফায়াকুলু হাদ্দাসানা মালিক ওয়া আমর ইবনুল হারিস ওয়া লাইস ইবনু সাদ ওয়াল আউজাই বিহাদিস ইয়াজমাউ বাইনা জামাআতি ওয়া গায়রুহুম ফাকালা ইবনু ওয়াহাব আতকানা লিমা ইয়ারবিহি ওয়া আহফাজু লাহু قال ابن رجب معنى هذا أن الرجل إذا جمع بين حديث جماعة وساق الحديث سياقة واحدة فظاهر أن لفظهم لم يتفق فلا يقبل هذا الجمع إلا من حافظ مذكر لحديثه ويعرف اتفاق شيوخه واختلافهم كما كان الزهري يجمع بين شيوخ له في حديث الإفك وغيره وكان الجمع بين الشيوخ إنكر على الواقد وغيره مما لا يثبت هذا كما أنكر على ابن إسحاق وغيره ابن হুজুর, إسحاق মুসা একবার বললে ভালো হয়। জি সাথী ভাইরা দেখেন আগে মূল বিষয়টা বুঝেন রাবির রাওয়ায়াতকে জয়ীফ সাব্যস্ত করা হবে ঠিক আছে কখন ইদা জমা ফিল ইসনাদ আদাদান মিন শুয়ুখিহি তার শায়েখদের কিছু সংখ্যা যদি সনদের মধ্যে যদি কি করে বেশ কিছু শায়েখের নাম সে সনদে উল্লেখ করছে তখন সে যদি গায়রে মুতকিন হয়ে থাকে তাহলে রাবির রাওয়ায়েতের জয়ীফ হবে দুনামা ইজা আফরাদাহুম হ্যাঁ তাদেরকে যদি স্বতন্ত্র ভাবে উল্লেখ করে তাহলে সে কি হবে না জয়ীফ হবে না দেখেন কল হাফেজ আবু ইয়ালা আল খলিলি হাফেজ আবু ইয়ালা আল খলিলি বলেন আমি একদিন কিছু হুফাজে কেরামের কথা উল্লেখ করলাম তখন ফাকুলতু আমি বললাম আল বুখারী লাম ইয়াখরুজ হাদিস হাম্মাদ ইবনে সালামা ফি সহিহ কয় আমি বললাম যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই হাম্মাদ ইবনে সালামাকে বুখারীর মধ্যে কি করেন নাই বুখারীর মধ্যে উল্লেখ সহিহের করেন। মধ্যে তার হাদিস উল্লেখ করেন নাই অথচ ওয়াহুয়া জাহিদুন সিকাতুন অথচ তিনি কি ভাই জাহেদ এবং সিকা সে খোদাভীরু ফাকালা লিআন্নাহু জামাআ বাইনা জামাআতিন মিন আসহাবি আনাস কয় কেননা হাম্মাদ ইবনে সালামা তিনি আনাস আসহাবে আনাসের একটা জামাতকে তিনি কি করেছেন তার সনদের মধ্যে উল্লেখ করেছেন ফায়াকুলু দেখেন তিনি বলেছেন কি বলেছেন হাদ্দাসানা কতাদা সাবিতুন আব্দুল আজিজ ইবনু সুহাইল ওয়া রুব্বামা ইউখালিফু ফি বাদি যালিকা সে কি করছেন অনেক সময় সে কি করছে এর মধ্যে সে হ্যাঁ খেলাফও করেছেন ফাকুলতু আলাইসা ইবনু ওয়াহাব আলাইসা ইবনু ওয়াহাব ইত্তাফাকু আলাইহি
ইবনে ওয়াহাব ফাকুলতু আলাইসা ইবনে ওয়াহাব ইত্তাফাকু আলাইহি ওয়া হুয়া ইয়াজমাউ বাইনা আসানিদা ফায়াকুলু হাদ্দাসানা মালিকুন আমর ইবনুল হারিস ওয়া লাইস ইবনু সাদ ওয়াল আউজাই বিআহাদিসা ইয়াজমাউ বাইনা জামাআতিন ওয়া গায়রিহিম ক্বালা ইবনু ওয়াহাব আতকানা লিমা ইয়ারবি ওয়া আহফাজু লাহু ক্বালা ইবনে রজব ও মানা হাযা আল্লামা ইবনে রজব বলতেছে অর্থ কি আন্না রুজুলা ইজা জামা বাইনা হাদিসে জামাআতিন ও সাকাল হাদিস সিয়াকাতান ওয়াহিদাতান ফাযাহিরু আন্না লাফযাহুম লাম ইয়াত্তাফাক যদি এরকম হয় কোনো ব্যক্তি যদি কোন একটা জামাতের হাদিসকে একত্রিত করে এবং হাদিসকে যদি একটা হাদিসকে শুধু কি করলো যে একটা হাদিসকে সে আনলো ও যাহিরু আন্না লাফযাহুম লাম ইয়াত্তাফিক যাহির হইলো তাদের শব্দ কি হবে না শায়েখদের শব্দ এক একজন এক এক শব্দ উল্লেখ করছে সব ইত্তেফাক হবে না ফালা ইকবালু হাদাল জামউ সুতরাং এই জমাকে কি করা হবে না এটা কবুল করা হবে না ইল্লা মিন হাফিজিন মুতকিন লি হাদিসি হ্যাঁ সে যদি কি হয়ে থাকে হাফেজ এবং মুতকিন হাদিসের মুতকিন হয়ে থাকে ইয়ারিফু ইত্তেফাকা শুয়ুখিহি ওয়া ইখতিলাফিহিম এবং কোন শায়েখদের ইত্তেফাক কোনটা কোন শায়েখরা কোন কোন হাদিসের শব্দ ইত্তেফাক করছেন আর কোন কোন শব্দের মধ্যে ইখতিলাফ করছেন সে যদি সে জানতে পারে তখন তার হাদিস কি হবে সহি হবে আর যদি সেটা পার্থক্য করতে না পারে তখন তার হাদিস কি হবে না সহি হবে না কামা সহি কানা হবে না। জুহরি ইয়াজমাউ বাইনা শুয়ুখিন লাহু ফি হাদিসিল ইফকি যেমন আল্লামা জুহরি কি করছেন তার হাদিস ইফকের মধ্যে তার অনেকগুলো শায়েখের কথা সনদের মধ্যে উল্লেখ করছেন ইত্যাদি ওয়াকানাল জামউ বাইনা শুয়ুখিন ইনকারু আলাল ওয়াকিদি কারণ জামউ বাইনা শুয়ুখ ইনকারু আলাল ওয়াকিদি ওয়া গায়রিহি মিম্মান লা ইয়াজবুতু হাযা এজন্য তাদের শায়েখদের মাঝে এমন কিছু হয়েছে যারা কি করছে ওয়াকিদের উপর ইত্যাদির উপর তারা কি করছে এরা অস্বীকার করছে যে মিম্মান লা ইয়াজবুতু হাযা মানে এমন জিনিস যারা কি করে না সে জব্দ করতে পারে না কামা উনকিরা আলা ইবনে ইসহাক ওয়া গায়রিহি যেমন ইবনে ইসহাক ইত্যাদির উপর কি করেছে এরাকে অস্বীকার করা হয়েছে তাহলে খোলাসা কথা হইল রাবি যদি তার সনদের মধ্যে অনেকগুলো শায়েখের কথা উল্লেখ করেন এবং কোন শায়েখ কোন শব্দে হ্যাঁ হাদিসকে উল্লেখ করেছেন এটা যদি সে পার্থক্য করতে না পারে ঠিক আছে এ যদি কি ঢালাও ভাবে সে মানে একটা আলফাজে মতন এই বইলা দিল অথচ ওই মতনটা সকল শায়েখ ওইভাবে বর্ণনা করেন নাই ঠিক আছে তাহলে তার এই হাদিস কি হবে না হ্যাঁ এই হাদিস এটা জয়ীফ হয়ে যাবে হ্যাঁ যদি সে যদি হাফেজে মুৎকিন হইতে পারে কোন কোন শায়েখ কোন শব্দ দ্বারা হাদিস বর্ণনা করছেন হ্যাঁ কোন সনদের মধ্যে ইখতিলাফ থাকলে সনদের ইখতিলাফও যদি কি করতে পারেন বর্ণনা করতে পারেন তাহলে তার হাদিস কি হবে গ্রহণযোগ্য হবে ভাই কথা কি বোঝা আসছে মাজহারুল ইসলাম ভাই জি আরেকটা সূরত এটা মনে হয় গতকাল বলছিলাম কিনা এখানে যেটা দেখা যাচ্ছে খালা থেকে বলছিলাম কিনা মনে হয় বলছিলাম কিনা তাওসীক ও হাদিসের রাবি ফি ওয়াক্তিন দুনা ওয়াক্তিন যে আরেকটা সূরত হইল রাবির হাদিসকে সত্যায়ন করা হবে কিন্তু একটা সময়ে সত্যায়ন করা হবে ওই হাদিসের রাবিকে আবার অন্য সময় কি করা হবে না সত্যায়ন করা হবে না তাওসীক করা হবে না এটা কখন কিভাবে যালিকা লিকাউনি রাবি as-সিকা কদ খালাতা ফি আওয়াখির উমরিহি একজন শিখা রাবি কিন্তু তার শেষ জামানার মধ্যে সে কি হয়েছে গা তার স্মৃতি শক্তির মধ্যে কি হয়েছে গা কমজোর হয়ে গেছে মানে খলত খলত মলত শুরু করে ঠিক না ভুলা যায় কি কয় না কয় ভাই উদাহরণস্বরূপ বাস্তব একটা উদাহরণ দিই আল্লামা আজিজুল হক সাহেব নাওয়ার আল্লাহু মারাকাদাহু তিনি মনে হয় 94 বছর বাঁচছেন কত বছর
চুরানব্বই। 94। 94। এবার বলেন সে কি আমাদের কাছে শিকা না গাইরে শিকা? ثقة। শিকা, নিঃসন্দেহে শিকা। কিন্তু শেষ জামানায় তার কিন্তু ব্রেন কি ছিল না, জপ্ত শক্তি আগে না। ঠিক ছিল না। ওয়াকাদ খালাতা ফি আওয়াখির উমরিহি, তার শেষ জামানার মধ্যে গেছে গা খলত মলত হয়ে যায়। কথা কি বুঝছেন? জি। আর ওয়াতুল মুখতালিতুনা মুতাফাওয়াতুনা ফি তাখলিতিহিম, অমিনহুম মান খালাতা তাখলিতান ফাহিশান অমিনহুম মান খালাতা তাখলিতান ইয়াসিরান ইয়ালতাহি ইয়ালতাহিকু বিল মুখতালিতিনা সিনফানে। তাইলে দেখা যায় কোন রাবী শিখা রাবী তার জীবনের শেষে যায় কি করতে শুরু করছে, তার খলত মলত শুরু করছে, উল্টা পাল্টা, স্মরণ শক্তি কি নাই, ঠিক নাই। আবার রাবিরও কি ভাই, মুখতালিতুন মুতাফাওয়াতুনা ফি তাকলিদিহিম, আবার তার তাকলিদের মধ্যে আবার কি আছে, ভিন্নতা আছে। ফামিনহুম মান খালাতা তাকলিতান ফাহিশান, তাদের মধ্যে কেউ এরকম আছে একেবারে কি করে, অনেক ফাহেশ তাকলিদ করে। অমিনহুম খালাতা তাকলিতান ইয়াসিরান, তার মধ্যে কেউ আছে কি ভাই শেষ জামানা আবার কম তাকলিদ করে। ইয়ালতাহি ইয়ালতাহিকু বিল মুখতালিতিনা সিনফানে, এই সমস্ত মুখতালিত রাবিদেরকে দুই ভাগে ভাগ করা হবে। কি ভাই, কয় ভাগে? যাদের স্মৃতিশক্তি কমে গেছে, তারা হাদিসের সনদ বা মতনের ক্ষেত্রে কি করে, ফলত মলত কি করে, উল্টা পাল্টা বর্ণনা করে। কিছু আছে যে একেবারে খুব ফাহেসা উল্টা পাল্টা বর্ণনা করে, বেশি ফাহেসা। কিছু আছে যে কম, ঠিক আছে, বেশি উল্টা পাল্টা করে, কিছু কম উল্টা পাল্টা করেন। তাহলে এই দিকে লক্ষ্য করে তারা কয় ভাগে বিভক্ত? দুই তারা ভাগে বিভক্ত। দুই ভাগে বিভক্ত। তো এক নম্বরে মান আদররা ফি আখির উমরিহি ওয়া কানা লা ইয়াহফাজু জাইয়্যিদান ফাহাদ্দাসা মিন হিফজিহি আও কানা ইউলাক্কিনু ফায়াতালাক্কানু। মান আদররা ফি আখির উমরিহি, যে ব্যক্তি তার জীবনের শেষে কি হয়েছে গা, কথা কয় না, হ্যাঁ, জীবনের শেষ আইসা আদররা অর্থ শক্তি কি নষ্ট হয়ে কইবেন? গেছে, হ্যাঁ, স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। জীবনের শেষে আইসা তার স্মরণ শক্তি কি গেছে, ধরেন কমে গেছে, নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে, আদররা। ওয়াকানা লা ইয়াহফাজু জাইয়্যিদান, যার কারণে সে কি করতে পারে না, ভালো করে স্মরণ রাখতে পারে না। ফাহাদ্দাসা মিন হিফজিহি, তখন সে কি করে, ওই তার যেটা মুখস্থ আছে সেখান থেকে সে বর্ণনা করে। অথবা কানা ইলাক্কানু ফায়াতালাক্কানু, কেউ যদি তাকে তালকিন করতে পারে যে পড়ো তো দেখি ভাবে, তখন সে কি করতে পারে, এভাবে পড়তে পারে, বলতে পারে। দুই নাম্বার মানসা হেফজুহু, যে লাম্মা ওয়াল্লিয়াল কাজা ওয়া নাহবাহু, কয় দ্বিতীয় প্রকার হচ্ছে যার হেফজ কি হয়ে গেছে গা, নষ্ট হয়ে গেছে। কখন? যখন তাকে কি করা হয়েছে, কাজীউল কুজাদের পদ তাকে দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? কাজীউল কুজাতের পদ যখন পাইছে, তখন তার হেফজ কি হয়ে গেছে গা, স্মরণ শক্তিও নষ্ট হয়ে নষ্ট হয়ে গেছে। গেছে। ফামিনাল মুখতালিতিন, তো এই মুখতালিতিনদের মধ্যে একজন কে ছিলেন, সলে ইবনে নাহবান মাওলা তাওয়ামা। কয় মান সামিয়া মিনহু কদিমান
যে ব্যক্তি নাকি এই পদ পাওয়ার আগে, যখন তার স্মৃতিশক্তি কি হয়েছে গা, নষ্ট হয়ে গেছে গা, এর আগে কদিম, যে নাকি তার থেকে কদিমান, যে নাকি আগে শুনছেন, যেমন মোহাম্মদ ইবনে আবি জিব ফাসিমাউহু সহিহুন, কি ভাই, তার এই স্মৃতিশক্তি নষ্ট হওয়ার আগে যে নাকি তার থেকে শুনছেন, যেমন মোহাম্মদ ইবনে আবি জিব, তাহলে মোহাম্মদ ইবনে আবি জিব যদি তার থেকে হাদিস বর্ণনা করেন, ফাসিমাউহু সহিহুন, তার এই শোনাটা কি হবে, বলেন, সহিহ হবে। আর যারা নাকি সালেহ ইবনে নাহাবান থেকে তার স্মৃতিশক্তি নষ্ট হওয়ার পরে শুনছেন, ওমান সামিয়া মিনহু বাদা মা ইখতালাতা কা সুফিয়ান সাউরি, যেমন কি সুফিয়ান সাউরি সালেহ ইবনে নাহবানের স্মৃতিশক্তি নষ্ট হওয়ার পরে কেউ তার থেকে শুনছেন, ফাসিমাউহু মিনহু লা শাই, তাহলে তার থেকে তার শোনাটা কি হবে না, লা শাই, কথা কন না, হ্যাঁ, সেই কোনো কভার হবে না। দর্শক মানে জি। শোনা না শোনার মতনই, কি ভাই, কথা কয় না, কি বুঝাইলো, লাশাই কোনো কিছুই মানে না। এটা কোনো কিছুই না, তাহলে ওই হাদিস কি হবে না, তাহলে সহি, সহি হবে না। হবে না। 2 নাম্বার উদাহরণ দিতেছে, যেমন সাইদ ইবনে ইয়াস আল জুরুজি, নাকি জুরাইরি, জুরাইরি, সাইদ ইবনে ইয়াস আল জুরাইরি, আরেকজন রাবি, মিম্মান সামিয়া মিনহু কবলাল ইখতিলাত, যে নাকি তার ইখতিলাত খলত মলতের পূর্বে তার থেকে হাদিস শুনছে, যেমন সুফিয়ান সাউরি, কি ভাই, সুফিয়ান সাউরি, মানে সাইদ ইবনে ইয়াজের খলত মলতের পূর্বে যদি শুনছে তার থেকে, ও ইবনু উলাইয়া ও বিশর ইবনুল মুফাজ্জল মিম্মান সামিয়া বাদাল ইখতিলাত, যারা কি করছে ইখতিলাতের পরে শুনছেন, তো ইয়াজিদ ইবনে হারুন, ও ইয়াজিদ ইবনে হারুন মিম্মান আদররা ফি আওয়াখির উমরিহি, আর একটা হলো রাবি হচ্ছে ইয়াজিদ ইবনে হারুন, যে তার শেষ জীবনে কি হয়েছে গা, শেষ জীবনে তার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে গা, লা ইয়াহফাজু জাইয়িদান, সে হাদিস ভালোভাবে মুখস্থ রাখতে পারে না, হাদ্দাসা মিন হিফজিহি আও কানা ইলাক্কানু ফায়াতালাক্কানু, যেমন আব্দুর রাজ্জাক ইবনে হাম্মাদ আস-সানআনী, قال الإمام أحمد عبد الرزاق لا يعبأ بحديث من سمع منه وقد ذهب بصره وكان يلقن أحاديث باطلة وقد حدث عن الزهري أحاديث كتبناها من أصل كتابه وهو ينظر جاء بخلافها। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন যে আব্দুর রাজ্জাক বলছে আব্দুর রাজ্জাক লা ইউবাউ বিহাদিসিন মান সামিয়া মিনহু, ওই আব্দুর রাজ্জাকের হাদিসকে কি করা হয় না, হ্যাঁ, মানে যে ব্যক্তি নাকি তার থেকে হাদিস শুনছে ওই হাদিসকে, কথা কয় না, ওই হাদিসকে মূল্যায়ন করা হয় না, অকজ জাহাবা বাস্তব, অথচ কি গেছে গা, তার স্মৃতিশক্তি চলে যাওয়ার কারণে, কানা ইলাক্কানো আহাদিসা বাতিলাতিন, তাকে কিছু বাতিল আহাদিস কি করা হয়েছে, তালকিন করা হয়েছে, ওয়াকাদ হাদ্দাসানি জুহরি আহাদিসা, এবং তার থেকে জুহরি হাদিস বর্ণনা করছে, কাতাবনাহা মিন আসলি কিতাবিহি, সেগুলো আমরা কি করছি, তার আসল কিতাব থেকে বর্ণনা করছি, ওয়া হুয়া ইয়ানজুরু যাও বিখিলাফিহা, হ্যাঁ, নজর দিয়ে দেখা গেছে তারা কি করছে, তার বিপরীত এগুলো নিয়ে আসছেন। যেমন 2 নম্বরে মোহাম্মদ ইবনে মাইমুন আশ-শুকরি قال النسائي لا بأس به إلا أنه كان ذهب بصره في آخر عمره, কয় ইমাম নাসাই বলেন লা বাসা বিহি, তার ব্যাপারে কি, মানে সে শিকা, কিন্তু ইল্লা আন্নাহু কানা যাহাবা বাসারহু ফি আখির উমরিহি, কিন্তু তার শেষ জীবনে তার চক্ষু স্মৃতিশক্তি কমে গেছিল, সুতরাং তার ওই হাদিস কি হবে না, ওই সময় সে শিকা থাকবে না। মান কাতাবা আনহু ক্বাবলা যালিকা, যে নাকি তার থেকে তার পূর্বে হাদিস বর্ণনা করছে, ফাহাদিসুহু জাইয়িদুন, অমিমান সাআ হিফযুহু, আর তার হেফজ শক্তি নষ্ট হওয়ার পরে, হ্যাঁ, অমিমান সাআ হিফযুহু
লাম্মা ওয়ালিয়াল কাজা, আর যাদের হেফজ স্মৃতিশক্তি শেষ নষ্ট হয়ে গেছে, লাম্মা ওয়ালিয়াল কাজা বা অল্লাল কাজা, যখন তাদেরকে কি কাজীর পদ দেওয়া হয়েছে, যেমন শরীক ইবনে, এক নম্বরে শরীক ইবনে আব্দুল্লাহ আন-নাখঈ কাজীউল কোফা, সা হেফজহু বাদামা ওয়াল্লাল কাজা। হ্যাঁ, ফামা হাদ্দাসা বিহি কবলা জালিকা, যে ব্যক্তি নাকি তার এর পূর্বে তার থেকে হাদিস বর্ণনা করবে, জালিকা ফাসহিহুন, এটা কি হবে? ফাসহিহুন, সহিহ হবে। দুই নম্বরে হ্যাঁ, হাফস ইবনে গিয়াস আন-নাখঈ কাজীউল কোফা, কলা আবু জারআ সাহেবজুহু বাদামা মাস্তুকজিয়া, কয় যখন তাকে কি বানানো হয়েছে? সাহেবজুহু বাদামা মাস্তুকজিয়া, যখন কাজী তা বানানো হয়েছে যখন। হ্যাঁ কাজী বানানো হয়েছিল, তখন তার স্মৃতি শক্তি নষ্ট হয়ে গেছে। ফামান কাতাবা আনহু মিন কিতাবিহি ফাহুয়া সালিহুন, এখন যদি কোনো ব্যক্তি যদি তার কিতাব থেকে কি করে হাদিস লেখে, বা বর্ণনা করে, তাহলে ওই হাদিস কি হবে? ফাহুয়া সালিহুন, ওই হাদিস কি হবে? সঠিক হবে। ওয়াইল্লা ফাহুয়া কাজা ও কাজা, যদি তার কিতাব থেকে হাদিস বর্ণনা করে, তার কাজের পথ গ্রহণ করার পর যখন তার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে, এর ওই এর ওই ওই সময় হাদিস যদি বর্ণনা করে, তাহলে তার হাদিসগুলো কি হবে? ফাহুয়া কাজা ও কাজা, এরকম এরকম হবে, তার মানে জয়ীফ হবে। কথা কি বুঝতেছেন? পৃষ্ঠা দেখা দেখা যাচ্ছে না আমাদের এখানে। হ্যাঁ, জি হুজুর, বুঝতেছি। এবার পাইছেন মনে হয় না? জি জি, এখন পাওয়া গেছে। পাওয়া গেছে না? ঠিক আছে। আচ্ছা, وقد يرد ما يقتضي ترجيح المتأخر من مربيات الرابي على المتقدم منها، ومن ذلك ما رواه الحسن بن علي الحلواني عن عفان بن مسلم، عن عفان بن মুসলিম, আফান হ্যাঁ, ইবনে মুসলিম। আফফান ইবনে মুসলিম, তারপর কি লেখছে? আন্নাহু ক্বালা কানা হাম্মাম ইবনে হাম্মাম, মানে ইবনে ইয়াহইয়া ইবনে দিনার আল আজদি মাওলাহু, লা ইয়াকাদু ইয়ারজিউ ইলা কিতাবিহি ওয়া লা ইয়ানজুরু ফিহি, ওয়া কানা ইউখালিফু ফালা ইয়ারজিউ ইলা কিতাবিহি, সুম্মা রাজা'a বাদু ফানাযারা ফি কিতাবিহি ফাকালা ইয়া আফফান কুন্না নুখতি কাসীরান ফানাস্তাগফিরুল্লাহ। قال الحافظ ابن حجر هذا يقتضي أن حديث حمام بآخرة أصح ممن سمع منه قديما، كأن حديث حمام بأخرة أصح ممن سمع منه قديما، وقد نص على ذلك أحمد بن حنبل। তাইলে যারা নাকি পূর্বে এই অবস্থা আসার পূর্বে তার থেকে হাদিস শুনছে, ওইটা কি হবে? ওই হাদিসগুলো সহি হবে। এরপরে হাদিসগুলো কি হবে না? সহি হবে না। ওয়াকাদ নাসা আলা যালিকা আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল এই ব্যাপারে কি করেছেন? সুস্পষ্ট বর্ণনা করেছেন। আরেকটা সূরত বর্ণনা করতেছে, তাযঈফু রাওয়ায়াতি রাবি মিন হিফজিহি ওয়া তাওসীকু রাওয়ায়াতুহু মিন কিতাবিহি মিন আমসিলাতিহি। কিভাবে রাবি যখন তার হেফজ থেকে হাদিস বর্ণনা করবেন, তখন এটা কি হবে? রাবি, কথা কয় না, রাবির রাওয়ায়াতকে জয়ীফ সাব্যস্ত করা হবে।
আর তখন করা যখন হবে নাকি তিনি কিতাব থেকে বর্ণনা করবেন তখন তাকে কি করা হবে? তার হাদিসকে, শেখা সাব্যস্ত করা হবে। হ্যাঁ, তাওসীক করা হবে। মিন আমসালাতিহি, তার একটা উদাহরণ হচ্ছে ইউনুস ইবনে ইয়াজিদ আল আইলি। দেখেন, ইউনুস ইবনে ইয়াজিদ আল আইলি ক্বালা আবু যারআ কানা সাহিবু কিতাব। কি ভাই, আবু যারআ কি বলেন? ক্বালা আবু যারআ মানে ইউনুস ইবনে ইয়াজিদ আল আইলির ব্যাপারে বলেন, ক্বালা কানা সাহিবু ক্বালা আবু যারআ কানা সাহিবু কিতাব। ইয়াজিদ ইবনে ইউনুস ইবনে ইয়াজিদ আল আইলি তিনি কি ছিলেন? কিতাবওয়ালা ছিলেন। ফাইজা হাদ্দাসা মিন হিফজিহি লাম ইয়াকুন ইনদাহু শাইউন। কয় যখন তিনি তার হেফজ থেকে হাদিস বর্ণনা করেন, কয় লাম ইয়াকুন ইনদাহু শাইউন, তাহলে তার কাছে এটা কিছুই না। তার মানে তার হেফজ থেকে হাদিস বর্ণনা করলে তার হাদিস কি হবে? জয়ীফ হবে। জড়িত আর হবে। যদি তার কিতাব থেকে হাদিস বর্ণনা করেন তাহলে তার হাদিস কি হবে? ওই হাদিসগুলো সহিহ হবে। আরেকজনের কথা বলতেছেন, যেমন সুয়াইদ ইবনে সাইদ আল হাদসানি ক্বালা আবু যারা আম্মা কুতুবুহু ফাসিহাহুন। হ্যাঁ, কুনতু আতবাউ উসুলাহু ওয়া আকতুবু মিনহা ওয়া ফাআম্মা ইযা হাদ্দাসা মিন হিফজিহি ফালা। আরেকজনের কথা বলতেছে, যেমন সুয়াইদ ইবনে সাইদ আল হাদসান। পৃষ্ঠা পৃষ্ঠা আবু আসেনি এখন। আবু যারআ তার ব্যাপারে বলেন, ইমাম আবু যারআ ক্বালা আবু যারআ কুতুবুহু ফাসিহাহুন, তার কিতাবগুলো কি ভাই সঠিক আছে। কুনতু আতাতবাউ উসুলাহু ওয়া আকতুবু মিনহা, এবং আমি তার উসুলের অনুসরণ করতাম এবং তার তার থেকে আমি লিখতাম। ওয়া আম্মা ইজা হাদ্দাসা মিন হিফজিহি, যদি তার হেফজ থেকে সে হাদিস বর্ণনা করে, ফালা, এগুলো ফালা, এগুলো তার সহিও না, এগুলো তার থেকে আমি কি করতাম না, লিখতামও না। কথা কি বুঝতেছেন সাথী ভাইয়েরা? জি, বুঝতে পারছি। এই কিতাবের তারতিব অনুযায়ী যে আরেকটা আরেকটা উসুল, নতুন একটা উসুল বর্ণনা করতেছেন, নতুন আরেকটা উসুল এখানে বর্ণনা করা হইতেছে, যে নতুন উসুল ইরাই সিয়াকুল কালাম আল্লাযী তুরাদ্দু আসনাউহু আসনাউহু আলফাজুল জারহ ওয়া তা'দিল ওয়া করাইনুল আহওয়াল আল্লাতী উক্তুজিয়াত বুরুদুহা ফির রাবি। এটা আমার খাতার মনে হয় কত নাম্বার কায়দা? আচ্ছা, ঠিক আছে, কায়দাটা একটু লম্বা কায়দা। কায়দা যেহেতু লম্বা, এটা আগামীকালই হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। জি আজকা আল্লাহ। এই পর্যন্ত থাকলো এটা। জি শুধু একটা কয়টা দর্শক বিষয় প্রশ্ন করতে চাই। জি, আমরা যারা ঢাকার আশেপাশে আছি, তাহলে মাসে একদিন আপনার সরাসরি সামনে বসতে আমাদের খুব ফায়দা হতো মাদ্রাসা যে।
যদি আসতে পারেন আলহামদুলিল্লাহ। এটা শুধু অনলাইনে হইলো না, সরাসরি কি হইলো, সাক্ষাৎও সরাসরি হইলো। সমুদ্র পাওয়া গেল। ঠিক আছে, জি জি, এটা চাচ্ছিলাম। যদি সম্ভব হয়, যদি জি। একদিন সবাই আসতে পারেন তাহলে তো ভালো, আরো ভালো। ও, সমস্যা নাই ইনশাল্লাহ। তাহলে একটা ডেট ঠিক করে গেলে ভালো হয়। আগে আপনাদের মাঝে একটু আলোচনা করেন, সবাই রাজি হয় কিনা, আপনার মধ্যে এরকম প্রস্তাবে রাজি হয় কিনা। বা অনেক তো অনেক দূরে আছে, যারা কাছে কাছে আছে তারা হয়তো জি আসলো, জি। যারা দূরে আছে তারা আবার যখন ঢাকা আসবে কোনো প্রয়োজনে তখন তখন আইসা গেল, এরকম হইতে পারে। অফলাইনে কি এখানে আপনার এখানে মাদ্রাসায় নিয়মিত ক্লাস হয়? হ্যাঁ, বুঝতেছি, বৃহস্পতিবার দিন আসা যাইতে পারে, সামনের বৃহস্পতিবারের দিন। আমি রাজি আছি ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ যদি আসতে পারেন আলহামদুলিল্লাহ। বুঝতেছি, ছাত্র তো 6 জন, 7 8 জন মাত্র। ছাত্র তো বেশি না, ইচ্ছা করলে তো বৃহস্পতিবার দিন আসা যায়। না, 8 জন আর 7 জন কথা না, কথা হইলো মনে করেন অনেকে দূরে আছে বা তার জন্য আসাটা পক্ষে সহজ না, আর যারা জি। কাছে আছে